আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামের একটি ধারার ফর লুপ নিয়ে আলোচনা করব। গত সি প্রোগ্রামের মধ্যে আমরা শেষ মান আমাদের এন ছিল, অর্থাৎ কত পর্যন্ত লুপটি যাবে তা আমরা জানা ছিল না। যদি আমাদের শেষ মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সি প্রোগ্রাম লিখবো, চলো দেখে আসা যাক। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস শেষ মান ধরো 97, অর্থাৎ 1 3 5 7 এভাবে শেষ মান আমাদের কত দাঁড়ালো 97। অর্থাৎ এখন কিন্তু আমাদের শেষ মান জানা আছে। ঠিক আছে, গত যে পর্বগুলো ছিল আমরা কিন্তু সি প্রোগ্রামে এখানে আমরা কি লিখছিলাম, তার মধ্যে এন লিখছিলাম, অর্থাৎ এন সংখ্যক বার যাবে, কতবার যাবে তা আমাদের জানা ছিল না। কিন্তু একটা জিনিস আজ খেয়াল করো, আজ কিন্তু শেষ মান আমাদের জানা আছে। শেষ মানটা 97, অর্থাৎ 97। এই যে 97 শেষ মানটা তুমি জানো, অর্থাৎ 97 পর্যন্ত আমাদের যোগফলের সিরিজটি করতে হবে। তাহলে আমরা কি করতাম, অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মধ্যে যখন আমাদের শেষ মান দেওয়া থাকতো আমরা কিন্তু ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি, তা লিখতাম না। ঠিক আছে, যদি এটা আমরা না লিখি এখন আমরা প্রোগ্রামের মধ্যেও এই যে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন বা স্ক্যান এফ পার্সেন্ট এন এর মধ্যে রাখি, এই দুইটা স্টেটমেন্ট আমরা অবশ্যই লিখবো না। কেন না, কারণ আমরা শেষ মান জানি। শুধু শুধু আমরা কষ্টের মধ্যে যাব না, লিখলে লেখা যায় আর কি। যদি তুমি চাও যে আমি লিখবো তাহলে লেখা যাবে, আর না লেখা হয় আমার কাছে ভালো মনে হয়। তারাটি দেওয়া আছে, তার একটি সম্পূর্ণ সি প্রোগ্রাম আমরা দেখে আসি। যতগুলো প্রোগ্রামিং তুমি করো না কেন, তিনটি জিনিস আমাদের ফিক্সড, তিনটি জিনিস আমাদের ফিক্সড, তার কোনো পরিবর্তন হয় না। তা হচ্ছে ইনপুট স্টুডিও ডট এজ, তারপরে ইনপুট কোনিও ডট এজ, ইনপুট কোনিও ডট এজ, তারপরে আমাদের মেইন ফাংশন, তারপরে কি মেইন ফাংশন। মেইন ফাংশনের অধীনে একটি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে অবশ্যই ধারাটি যেহেতু আমাদের কি পূর্ণ সংখ্যা, এই জন্য তুমি ইন্টিজার ঘোষণা করবা, আই এন টি ইন্টিজার। আমরা কি লিখি, আই ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রাথমিক মান হিসাবে আই লিখি। তারপরে এস সমান সমান 0, ইন্টিজার আমরা ঘোষণা করলাম কেন, পূর্ণ সংখ্যা থাকার কারণে। এখন আই মানে প্রথম মান, এস সমান সমান 0, আমাদের শেষ মান যেহেতু এখানে 97 দেওয়া আছে, এখন আমাদের শেষ মানটি লিখতে হবে না, এখানে শেষ মানটি লিখতে হবে না। এখন এখানে তুমি নিয়ম অনুযায়ী সেমিকোলন দাও। এখন এখানে নিয়ম অনুযায়ী কি দাও, সেমিকোলন। অবশ্যই আমরা এখানে কি লিখতাম, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন। এখানে তো এন নেই, এখানে তো 97 আছে, এই জন্য প্রিন্ট এফ এর দরকার নেই। যখন প্রিন্ট এফ লিখি তখন কিন্তু আমরা স্ক্যান এফ লিখি, স্ক্যান এফ পার্সেন্টই রাখি কোথায়, এন এর মধ্যে। এখন তো আমাদের দরকার নেই, এই জন্য সরাসরি স্ক্যান এফ এর পরে কি ছিল, আমাদের লুপ ছিল। যেহেতু আমরা অঙ্কটি ফর লুপে করতেছি, ঠিক আছে, ফর লুপে করতেছি, এখানে আমাদের অবশ্যই ফর দিতে হবে। ফরের ভিতরে তিনটি জিনিস হয়, মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে তুমি লেখো ইনিশিয়ালাইজেশন মানে প্রথম মান, আই সমান সমান প্রথম মান কত 1, আই সমান সমান হচ্ছে 1। তারপরে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল শেষ মান কত 97, শেষ মান কত 97। তারপরে আবার সেমিকোলন, তারপরে কত করে বৃদ্ধি পেয়েছে দেখো, 3 1 পার্থক্য কত 2, 5 3 পার্থক্য কত 2। তাহলে আই সমান সমান হচ্ছে আই প্লাস কত, এই যে 2। এখন আমরা জানি হচ্ছে ফর লুপ বা যে কোনো লুপের পরবর্তীতে আমাদের কি লিখতে হয় না, সেমিকোলন লিখতে হয় না। ঠিক আছে, তারপরে ফর লুপের অধীনে আমাদের একটি স্টেটমেন্ট হয়, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সূত্র এস সমান সমান এস প্লাস আই, এস সমান সমান এস প্লাস আই। এখন তুমি সেমিকোলন দাও, এখন এই স্টেটমেন্টটা অফ করো। এখন আমাদের অবশ্যই প্রিন্ট এফ করতে হবে। এখন যেহেতু তুমি যোগফলের সিরিজ করেছো তাহলে যোগফলটা তুমি প্রদর্শন করবা, প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্ট ডি কেন দিলাম, এটা পূর্ণ সংখ্যার এই জন্য। তারপরে এস কে তুমি কি করো, এস কে তুমি আউটপুট দেখাও, তারপরে কোণীয় দেওয়ার কারণে গেছে লেখো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটি তুমি শেষ করো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আরেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমরা যদি ভালোভাবে একটি সি প্রোগ্রাম শিখো তাহলে প্রত্যেকটি সি প্রোগ্রামে এখন বন্ধুরা আমরা 135 এই নরমাল সিরিজের একটি সি প্রোগ্রাম শিখলাম। এখন আসো আমরা যদি বর্গ আকারে থাকে অর্থাৎ স্কোয়ার থাকে তাহলে কি করবা,
এই যে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 97 হোল স্কয়ার। তাহলে তুমি কি করবা? তাহলে আমরা বলছিলাম পাওয়ার আকারে থাকলে শুধু সূত্রের মধ্যে পরিবর্তন হয়, পাওয়ার আকারে থাকলে কোথায় পরিবর্তন হয়? সূত্রের মধ্যে পরিবর্তন হয়। এখানে সূত্রটা কোথায়? এই যে এখানে s সমান সমান s প্লাস i, এখন হবে কি i স্টার i, তারপরে সেমিকোলন, তো বাকিগুলো সব ঠিক থাকবে। অর্থাৎ একটি নিয়ম তুমি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে অবশ্যই বাকি সি প্রোগ্রামগুলো তুমি পারবা। এখন উপর স্কোয়ার থাকার কারণে s সমান সমান s প্লাস i স্টার i, এই অঙ্কটি ভিন্নভাবেও করা যায়। আমরা আগামী পর্বে আমরা ভিন্নভাবে করানোর চেষ্টা করব। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা।